আজ শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। এই বিশেষ দিনে শহীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আজকের কবিতা ক্ষুদিরামের মা, কবি কাজী নজরুল ইসলাম। ক্ষুদিরামের ফাঁসির সময়ের একটা গান আছে। ক্ষুদিরাম বলছে, 18 মাসের পরে জনম নেব মা মাসির ঘরে, চিনতে যদি না পারো মা দেখবে গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ফিরে আসি। সেই হারা ক্রন্দনের আশ্বাস গান শুনে আজও অতি বড় পায়ঙ্গ মেয়ের চোখে জল আসে, গা শিউড়ে ওঠে। আমাদের মতো কাপালিকেরও রক্ত আখির শরীরে টলমল করে ওঠে। কিন্তু বলতে পারো কি দেশের জননীরা, আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে? তোমরা একবার তোমাদের আপন আপন ছেলের কণ্ঠের পানে তাকাও, দেখবে তাদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল দাগ। ক্ষুদিরাম ছিল মাতৃহারা। সে কোনো মাকে ডেকে আবার আসবো বলে আশ্বাস দিয়ে গেছে, কেঁদে গেছে। তা যদি বুঝতে বাংলার মারা, তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো। ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের। মায়ের স্নেহের ক্ষুধা তার মেটেনি। তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি, তাই আবার আসবো বলে কেঁদে গেছে। এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না, মাসির ঘরে আসবে। কিন্তু অভিমানী হলে কি হয় মা? ও ছিল বোকা ছেলে, তাই বুঝতে পারিনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর। সবাই যে তার মা। মায়ের সাড়া পায় নাই, মারা তাকে কোলে নেয়নি, তাই অভিমানে সে আত্মবলিদান দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ নিয়েছে। যাবার বেলায় দস্যি ছেলে এক ফোঁটা চোখের জলও ফেলে গেল না। হায় হতভাগা ছেলে, সে কাঁদবে কার জন্য? যার জন্য কাঁদবার কেউ নেই। তার চোখের জল যে লজ্জা, তার কাঁদাটাও যে অপমান মা। দস্যি ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে ফাঁসি পড়ে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল। প্রাণের তিক্ত ক্রন্দনের জ্বালা তার কেউ দেখলে না, দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি। ফাঁসি হতে আর 2-4 মিনিট বাকি। তখনও সে তার নিজের ফাঁসির রশির সমালোচনায় ব্যস্ত যে কি সাংঘাতিক ছেলে বাপু। কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক, সত্যি করে বলো দেখি মা, ওই মাতৃহারা তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দোলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না? ওই মাতৃহারার মরা লাশ কি তোমাদের মা ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানের পীড়া দেয় না? নিজেরই ছেলেকে যখন আদর করে চর্ব চস্য লেজ্জ পেও সাহতীয় সামগ্রী খাওয়াও, নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও, একটু অসুখ করলে 33 কোটি দেবতার পায়ে মাথা মুড় ঘোড়ো, তখন কি এই মাতৃহীন ক্ষুদিরামের কথা, তারই মতো আরো সব লক্ষ্মী ছাড়া মাতৃহারার কথা মনে হয়ে তোমাদের বুকে কাঁটার মতো বেঁধে না? তোমাদের এত স্নেহ, এত মায়া কি অনুশোচনায় লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না? বলো মা, উত্তর দাও। আজ ওই ক্ষুদিরামের মতো শত লক্ষ্মী ছাড়া ছেলে এসে তোমাদের মাতৃহৃদয়ের নামে জিজ্ঞাসা করেছে, উত্তর দাও। জানি মা, উত্তর দিতে পারবে না, মুখে কথা ফুটবে না। তুমি বলতে যাবে, কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপে ধরবে। বোবা হয়ে যাবে মা, বোবা হয়ে যাবে। মুখ কালো হয়ে যাবে অনুতাপের দগ্ধ অনুশোচনায়। মানুষের মন আর আত্মা এমন বালাই মা যে পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিস্বাদ হয়ে ওঠে। বিশেষ করে মাদের। মাতৃহারা এক পাশে দাঁড়িয়ে জল ছল ছল চোখে যদি চায়, তাহলে তোমার হাত উঠবে না মা তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে। আপনি শিথিল হয়ে যাবে, এটাও সওয়া যায়। কিন্তু যদি কোনো মাতৃহারা বিদ্রোহ করে কারোর কাছে কিছু না চায়, মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছাড়া মূর্তির রুদ্রকেতন উড়িয়ে চলে যায়, তাহলে মায়ের মন কেমন করে ওঠে বলো দেখি?
হে আমার দেশের জননীরা, তোমাদের কাছে এসেছে তেমনি বিদ্রোহী লক্ষ্মী ছাড়া মাতৃহারার দল তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে। ভয় করো না, বিদ্রুপ করো না মায়েদের, এরা ভিখারি ছেলে নয়। আমরা মায়ের বিদ্রোহী ছেলে, আমরা তোমাদের কাছে করুণ ভিক্ষা করতে আসিনি, আসবো না। আমরা এসেছি আমাদের দাবি নিয়ে, আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে পেতে। সে যে আমাদের মাতৃহারার দলের, সে তোমাদের নয় মা। আমাদের মা নাই, আমাদের মা দয়া করে আমাদের ছেলেবেলাতেই আমাদের ফেলে স্বর্গে গেছেন। তারা আর করুণা করে কখনো ফিরে আসবেন না। তারা জানতেন আমরা সবাই ক্ষুদিরাম, আমাদের মায়া করে আমাদের মারা লক্ষ্মী ছেলে করে তোলেননি। তারা আমাদের পথের ধুলোই ফেলে ক্ষুদিরামের নামে রেখে গেছেন। ক্ষুদিরাম গেছে, কিন্তু সে ঘরে এই ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে। তোমরা চিনতে পারছো না মা, তোমরা মায়ায় আবদ্ধ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে, তোমাদের ছেলেদের ছেড়ে দাও। ওরা আমাদের লক্ষ্মী ছাড়ার দলের, ওরা মায়েদের নয়, ওরা ঘরের নয়, ওরা বনের, ওরা হাসির নয়, ওরা ফাঁসির। ওই যে কণ্ঠ হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরছ, ওই কণ্ঠে ফাঁসির নীল দাগ লুকানো আছে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। ওরা তোমার নয়, আমার নয়, ওরা দেশের, ওরা বলিদানের, ওরা পূজা।